হ্যালো বন্ধুরা, জয়া সোলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আজকে একটা নতুন সার তৈরি করতে। সেটা হলো চালের গুঁড়ো দিয়ে সার তৈরি করা। তো এই সারটা আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। তো কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই সারটা তৈরি করার জন্য আমি একটা টব নিয়ে নিয়েছি। আমি টবে করে তোমাদের দেখাচ্ছি, কারণ আমি একটা বস্তায় করে আমি এই সারটা তৈরি করেছি। ভাবলাম তোমাদের সাথে আমি একটা ছোট একটা টবে তৈরি করে দেখাই। একই পদ্ধতি আমি বস্তাতেও যা করেছি আমি টবের ভিতরে তাই করে দেখাবো। তো আমি একটা টব নিয়ে নিয়েছি, দেখো একটা এরকম টব, মাঝারি একটা টব নিয়ে নিয়েছি, আর কিছু মাটি নিয়ে নিয়েছি, আর কিছু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই যে চালের গুঁড়ো। তো এই চালের গুঁড়ো দিয়ে আমি কিভাবে সার তৈরি করব, তো দেখো এই চালের গুঁড়ো কিন্তু যদি মাটির সাথে আমরা মিশিয়ে 1 মাস রেখে দিই তাহলে একটা সুন্দর সার তৈরি হয়। আমি একটা বস্তা করে আমি কিছুটা তৈরি করে রেখেছি, তাই ভাবলাম তোমাদের সাথে এটা আমি শেয়ার করি, যে এটা আমি কিভাবে গাছে দেবো। পরে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আজকে আমি তৈরি করাটা দেখাই, পরে তাহলে গাছে কিভাবে দেব সেটা তো আমাদের পরে আসবো। এখন আমি আজকে তোমাদের তৈরি করে দেখাই কিভাবে আমি তৈরি করব। প্রথমে এই টবটা নিয়ে নিয়েছি, টবটার ভিতরে আমি এখানে মাটি রেডি করে রেখেছি, কিছু মাটি দিয়ে দেব। দেখো একদম সহজ পদ্ধতি, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই সারটা আমরা কিভাবে দেব, কি করে করব, আমরা অনেকেই জানি না। কিন্তু দেখেছি আমি দিয়ে গাছে খুব সুন্দর কালো মিশমিশ একেবারে আমার একটা গাছ আমি করেছিলাম, এত খুব সুন্দর হয়েছিল। তাই জন্য আমি ভাবলাম তাহলে এই সারটা তৈরি করে তোমাদের দেখায়। তো দেখো প্রথমে কিছু মাটি দিয়ে দিলাম, বেশ পরিমাণ মতন মাটি। দেখো টবের ভিতর কিছু পরিমাণ মতন মাটি দিয়ে দিয়েছি। এইবারে আমি এই যে চালের গুঁড়ো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এই চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দেব। দেখো এরকম করে দিয়ে দেব। আবার আমি কিছু মাটি দিয়ে এটা চাপা দিয়ে দেব, যেমন করে আর কি আমি সমস্ত সবজির খোসা গোবর সারটা দিয়ে আমি তৈরি করি। এটা একই পদ্ধতি, কিন্তু ওখানে আমি সমস্ত কিছুই দিই, এখানে দেবো না। এখানে শুধু আমি চালের গুঁড়ো দেব আর মাটি দেব। তারপরে আবার এই যে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আবার আমি চালের গুঁড়ো দিয়ে দেবো, 2-3 মুঠো দিয়ে দেব। আবার আমি ঢাকা দিয়ে দেব। দেখো সুন্দর করে আমি আবার সব ঢাকা দিয়ে দেবো মাটিগুলো, এই মাটিগুলো না, চালের গুঁড়োগুলো সব আবার ঢাকা দিয়ে দেব। মাটি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আমি আবার কিছু চালের গুঁড়ো দিয়ে দেব। দেখো আবার আমি চালের গুঁড়ো কিছু দিয়ে দেবো, 2-3 মুঠো। এরকম আমি একটা একটা করে মাটি, আবার কিছু চালের গুঁড়ো, আবার মাটি, আবার চালের গুঁড়ো, এরকম করে একটা তৈরি করলাম। আবার আমি মাটি দিয়ে চাপা দেবো। দেখো মাটিগুলো আমি রেডি করে রেখেছি সারটা তৈরি করবো বলে। আজকে এখানে কোনো পাতা পচাও দেবো না, কোনো কিছুই দেবো না, আগেও বললাম এখনো বলছি। দেখো এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে ভালো করে দিয়ে দেব। দিয়ে আবার এই পুরো চালের গুঁড়োটা আমি দিয়ে দেব যেটা আছে, দিয়ে এবারে আমি মাটি পরিমাণ মতো আবার মাটি এখান থেকে দিয়ে দেব। দেখো পুরো মাটি দিয়ে একদম আমি রেখে দেব এটাকে 1 মাস। 1 মাসের নিচে কিন্তু আমি নেব না, এটা তখন এটা পচে একদম মাটির সাথে মিলে মিশে একাকার হয়ে যাবে। তোমরা দেখো আমি এই টবটা পুরো ভর্তি করে ফেলেছি, সব এক একটা লেয়ার তৈরি করে, একবার মাটি, তারপরে আবার চালের গুঁড়ো, আবার মাটি, আবার চালের গুঁড়ো, এরকম করে করে, কোনো সর্ষের খোল টোল কোনো কিছুই দেইনি। দিয়ে তারপরে কি করব, এটাকে ভালো করে জলের ঝাপটা দেব, বেশ পরিমাণ মতন জলে ঝাপটা দেব, কেননা চালটা শুকনো, চালটা তাহলে ভিজে সুন্দর হয়ে যাবে, একদম পচতে আরো ভালো হবে মাটির সাথে মিলে মিশে। তারপরে আমি একটা বস্তা চাপা দিয়ে রাখবো, বা একটা মোটা কাপড় 4-5 ভাঁজ করে আমি চাপা দিয়ে রেখে দেবো, বা একটা বস্তা চাপা দিয়ে রেখে দেবো এটাকে। বন্ধুরা, আমার তাহলে এই সারটা তৈরি করা হয়ে গেছে। চালের গুঁড়ো দিয়ে মাটি দিয়ে একটা সার, যেটা আমি তোমাদের সাথে বললাম সেটা তোমাদের দেখালাম। দেখো আর এই এখন আমি কি করব, এটাকে জলে ঝাপটা দিয়েছি, বেশ ভালো করে ভিজিয়ে দিয়েছি। দিয়ে এবারে এটা খুব রোদ্দুরে রেখে দেবো না, বা আবার খুব আলো, আবার খুব অন্ধকার জায়গায় রেখে দেবো না। মোটামুটি অল্প অল্প সামান্য রোদ্দুর পায় এরকম কোনো জায়গায়
আমি এটাকে রেখে দেবো, দিয়ে তারপরে 1 মাস পরে আমি আবার ফিরে আসব। তখন আমি গাছের কিভাবে আবার ব্যবহার করব সেটাই দেখাবো, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এইভাবে আমি মাটিটা রেডি করে রাখছি। রেডি করে আমি একটু অন্ধকারচ্ছন্ন জায়গায় রেখে দেবো, যেখানে সূর্যের তাপ বেশি না পড়ে। তো এরকম ভাবে আমি এখন রাখবো। আমরা অনেকে জানি, অনেকে জানি না এই সারটা তৈরি করতে। তো যারা জানি তো তো তারা জানি, আর যারা জানি না তো তারা এইভাবেই আমরা তৈরি করব। এইভাবেই যেভাবে যেভাবে তৈরি করলাম সেভাবে সেভাবেই তৈরি করব। আগেই বললাম এটাকে রেখে দেবো, তারপরে যখন আমি গাছ বসাবো মাটির সাথে বা আমার যেটা মিক্স থাকে তার সাথে এটা অল্প অল্প দিয়ে আর কি পাইল করে তখন আমি গাছ বসাবো। একবারে হুড় করে এর ভিতরেই যে গাছ বসিয়ে দেবো তা না, প্রয়োজন মতন দিতে হবে। তারপরে আবার গাছ কেমন হয় তখন তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। এই চালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম সামান্য, তারপরে মিক্সিতে আমি ভালো করে গুঁড়িয়ে নিয়ে তারপরে একটু শুকিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি প্রয়োজন মতন তার যখন যেমন প্রয়োজন হয় তেমন করে করে রাখি। আজকে এটা এক টব আমার হয়েই গেছে করা, তাও আমি অল্প কিছু তোমাদের দেখানোর জন্য আমি এই একটা টবে তৈরি করে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা তাহলে দেখলে আমার এই সারটা তৈরি করা, আমি কিভাবে চালের গুঁড়ো দিয়ে সার তৈরি করলাম। আগেই বললাম এর ভিতরে কোনো সর্ষের খোল, সবজির খোসা, গোবর সার কোনো কিছুই নেই, সিম্পল একটা। পরে যখন 1 মাস পরে ফিরে আসবো তখন দেখবে মাটিটা একদম কালো হয়ে যাবে, কালো। আমি আগে একবার করে রেখেছিলাম, কালো হয়ে গেছিল। তারপরে আমি আবার সমস্ত গাছের গোড়ায় মিশিয়ে মিশিয়ে আবার আমি গাছ বসিয়েছিলাম। তো যাই হোক তোমরা বন্ধুরা, তোমরা তাহলে আমার এই সার তৈরি করা ভিডিওটা দেখলে, চালের গুঁড়ো দিয়ে আমি কিভাবে সার তৈরি করলাম। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। বন্ধুরা, আজ সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমার এই বাগান, ছাদ বাগান। তো আমি সেই জন্যে নানান রকম বিভিন্ন সার নিজেই তৈরি করে নিজেই ছাদ বাগানে দিই গাছের। দেখো কোনো সময় সবজির খোসা, গোবর সার, সর্ষের খোল, কোনো সময় আবার চালের গুঁড়ো দিয়ে এই সারটা এই সমস্তই দিই। আবার মাঝে মাঝে 15 দিন অন্তর অন্তর সর্ষের খোল পচা জল। তো তোমরা দেখলে আমার কি সুন্দর একটা একটা বাঙি হয়েছে। সমস্ত জৈব পদ্ধতিতেই আমি আমার গাছগুলো করি। আমি বলবো যাদের আমরা ছাদ বাগানে সবাই চেষ্টা করব জৈব পদ্ধতিতেই গাছ করা, কোনো রাসায়নিক সার দেব না।